আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা, নিয়ে নিলাম গুঁড়ো দুধ, নিয়ে নেব 1 চামচ ইস্ট। এগুলোকে আমি একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে হালকা কুসুম পরিমাণ লবণ এবং চিনি দিয়ে দেব, সামান্য পরিমাণের তেল। ভালো করে একটু মেখে নেব। এবার হালকা কুসুম গরম পানি দিয়ে নেব। চিকেন পিজা বানাবো, তাই এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে। এখানে আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, মরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ, জিরের গুঁড়া, টমেটো সস, একটু সয়া সস, গোলমরিচের গুঁড়া, মুরগির মাংসটা একটু ভেজে নেব। তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তেলটা গরম হয়ে আসলে মাংসটা দিয়ে দেবো। দেখি মাংসটা গরম হয়েছে কিনা, তেলটা গরম হয়েছে কিনা। এটাকে এভাবে করেছি, পানি লাগে নাই। এটা আমার হয়ে গেছে। এখন আমি রুটিটা বেলে নেব। আমার পুরো হাত দেখা যায়। তুই দাও। Caramba. এভাবে একটু ছিদ্র করে দেবেন। এভাবে ছিদ্র করে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো সস। বেশি পড়ে গেছে। আপনাদের পছন্দ মতন দেবেন, বেশিও দেওয়া যাবে, সমস্যা নেই। যে যেমন পছন্দ করেন, যদি সস খেতে পছন্দ করেন। পিজা সস আছে, আপনারা যদি পারেন। আমার কাছে পিজা সস নেই, এর জন্য আমি টমেটো সসই দিলাম। চিজ দিয়ে দেব, যত চিজ বেশি দেবেন ততই মজা লাগবে। এখানে আমি চিকেন ভেজে রেখেছিলাম, আমি সেগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু সসেস দিয়ে দিচ্ছি। টমেটো, পেঁয়াজ কুলি, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। একটু চিজ দিয়ে দিচ্ছি। এই কড়াইটা আমি গরম করে রেখেছি 5 মিনিটের জন্য। এখন এটাকে আমি দিয়ে দেব। আধা ঘন্টার মতো রাখবো। আমার পিজা বানানো হয়ে গেছে, এটাই শেষ
বলবেন কেমন হয়েছে।